ঘুমানোর সময় আছে? সবাই ঘুমাবে, মুসলমান ঘুমাবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি থাকবে না। যেদিন শিয়ালের মুরগি রাখছে আমানত, শিয়াল পণ্ডিত ভাই কয়দিন? কয় 3 দিন। 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়া হোসাই মা হোসাই জিন্দা কেন, মরাও বাবা না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। ইমাম সাহেব নিরপেক্ষ থাকতে হবে। কেন? সবার বড় দায়িত্ব। আমি বলি ইমাম সাহেব যদি নিরপেক্ষ থাকে, কমিটির প্রত্যেক সদস্যকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির লোক যদি পচা রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লাগায় ইসলামের কোরআনের রাজনীতি করবে। আপনাদের কি মত? ইসলাম বা কোরআনে রাষ্ট্রনীতি নাই? যারা বলে ইসলামে বা কোরআনে রাজনীতি নাই, তারা কি বুঝাইতে চাইলো? যে কোরআন ও ইসলাম সব দিক থেকে কমপ্লিট, একদিক থেকে দুর্বল। রাসূল রাষ্ট্র চালাইছেন, আবু বকর চালাইছেন, ওমরে ফারুক চালাইছেন, ওসমান গনি চালাইছেন, রাষ্ট্র পরিচালনা হযরত আলী করেছেন। ভালো করে লিখে রাখো, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। আর বলে মসজিদে রাজনীতি চলবে না? হ্যাঁ, মসজিদে দাঁড়ায় মেম্বারে নৌকার ভোট চাইলে, ধানের ভোট চাইলে, অন্য ভোট চাইলে যদি সমস্যা না হয়, তাহলে ইমাম সাহেব ইসলামের কথা বলবে, কোরআনের হাত দিয়ে আল্লাহর মহব্বতে ভোট চাইবে, এতেও কোনো সমস্যা হবে না। আপনারা সবাই ইসলাম চান না? চান, কিন্তু এরপর হয় না কেন? ভোটের আগের রাত্রের হাতিয়া কেবলা ঘুরে যায়। ঠিক নেই? বর্তমান বাংলাদেশে চেয়ারম্যান আছে আলেম, জানেননি? বর্তমানে আমাদের আপনাদের প্রিয় বক্তা চেয়ারম্যান না রানিং মুফতি হেদায়েতুল্লাহ আজাদী বরিশাল। বিবারিয়া চেয়ারম্যান আলেম মুফতি আমজাদ হোসেন। সারা বাংলাদেশের চেয়ারম্যান এক জায়গায় করে না, এদেরকে এক জায়গায় করে। নোয়াখালী আছে খালিদ সাইফুল্লাহ সাহেব, পুরা মানুষ সাইকেলে লইয়া বাড়ি বাড়ি মানুষের সরকারের বরাদ্দ চাউল মাইকা মাইকা দিয়া রাজনীতি শিখায় গেছে রসুল। তুমি কি রাজনীতি শিখাবা? রসুল শিখায় গেছেন। ওমরে ফারুক খেলাফতে, নবী নাই, আবু বকর নাই, এরপরে কে আছেন? রাষ্ট্রের ক্ষমতায় কে আছেন? ওমর। ঈদের বাকি একদিন, রোজারি বিবি একদিন আইসা কয় আমগো বাজার টাজার লাগবে না, কিন্তু বাচ্চাদের কিছু পোশাক লাগে, একটু কেনার ব্যবস্থা করেন। যার হাতে পুরো দুনিয়া হাতে, অর্ধজাহানের খলিফা, শয়তান ওমরের ভয় পায়। হ্যাঁ, খানে বিবি কয় সন্তানের পোশাক নাই, ঈদের বাকি আছে একদিন, পোশাক নিয়ে আসেন। ওমর কি কয়? পোশাক কেনার টাকা নেই। কি নেই? পোশাক কেনার টাকা নেই। বিবি বুদ্ধি দেয়, যেহেতু টাকা নাই বলছেন, একটা পরামর্শটা কি? তা আপনি যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যারা দিচ্ছেন, তার কাছে একটা চিঠি লেখেন যে আমাকে 1 মাসের অগ্রিম বেতন দাও। 1 মাসের অগ্রিম বেতনটা পাঠায় দাও। বিবির কথা শুনে ওমরটা ঠিক আছে, এবার চিঠি লেখেন। অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তার কাছে হযরত ওমর চিঠি লিখলেন, এই আবু উবাইদা, আমার আগামী মাসের বেতনটা একটু দিলে ভালো হয়, সামনে ঈদ আসতেছে তো। বার্তাবাহক চিঠি নিয়ে চলে গেলেন। ওমরে ফারুকের চিঠি অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার
আবু উবায়দা ইবনে জাররার হাতে দিলেন, চিঠি খুললে আবু উবায়দা কাঁদতেছেন। আরে ওমর এমন কি কইল যে আবু উবায়দা কাঁদেন? আবু উবায়দা উল্টা আরেকটা চিঠি লিখলেন ওমরের কাছে, আর বলে দিলেন, এই বার্তা বাহক যাও, আমার চিঠি ওমরের কাছে দাও। চিঠির মধ্যে দুইটা প্রশ্ন করেছি, যদি আমার খলিফা জবাব দেয় আমি টাকা নিয়ে আসবো আমি নিজে। দুই প্রশ্ন তুমি দেখো না, তাকে দিয়ে দেখাও। লেখা চিঠি কাভার করে দিয়ে দিছে। ওমরের কাছে যখন উল্টা চিঠি আইছে, খুইলা ওমর কাঁদতেছে, ওমরের চোখে পানি। আবু উবায়দা, আমি খেলাফতের দায়িত্বে, অর্ডার দিলেই তো, টেলিফোন করলেই তো গোষ্ঠী শুদ্ধ দিয়ে দিবি, টাকার অবস্থা কেন? প্রশ্ন দুইটা। আবু উবায়দা বলে, টাকা আমি দিব, তবে আমার দুই প্রশ্নের জবাব দেন। আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইছেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন কিনা তার গ্যারান্টি দেন। রাজনীতি বলে ইসলামে নাই। দ্বিতীয় প্রশ্ন, আপনি আজকে চেয়ারে বসে আছেন, আগামী 1 মাস আপনার জনগণের চেয়ারে খলিফা রাখবে কিনা জবাব দেন। আপনি যে এখন বইয়া রয়েছেন চেয়ারে প্রধান, আগামী 1 মাসের যে বেতন নিবেন, ওই 1 মাস আপনার জনগণ রাখবে না জোহরের আগে দৌড় দিবেন? কি রাজনীতি বুঝে না? হুজুরেরা কি বুঝে? হুজুরেরা যা বুঝে, এটা বুঝার মেধাই তো তোমার নাই। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির কিতাবের নাম কোরআন। এই কোরআন যার কাছে আছে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আপনি 1 মাসের বেতন চাইলেন, জনগণ আপনার 1 মাস রাখবে কিনা? ওমর কাঁদে আর আল্লাহ, আবু উবায়দাকে তুমি কবুল করো। আবু উবায়দা আমাকে সতর্ক করে আমার অন্তরের কলবের চক্ষু খুলে দিছে, এর নাম ইসলাম। যেই ওমরের হুঙ্কারে হরিণার বাপ ঘাটে পানি খায়, কোনো ঝগড়া নাই, দুশ্মনী নাই। যেই ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পালিয়ে যায়, যেই ওমরের হুঙ্কারে রাশিয়া রোম সম্রাট কাঁপতেছে, এই ওমরকে ডারে গরম 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 পুরো দুনিয়া। কারণ কি? গোয়েন্দা পাঠায়, দেখতো বডিগার্ড কয়জন, গোয়েন্দায় কয়। ওমরের একটা লোক বডিগার্ড নাই, একা একা হাঁটে। কোথায় পাওয়ারটা কি? গোটা দুনিয়া কাঁপতেছে এই লোকটার কারণে। একটা গাছ নাই, কোন গাছ নাই। তাহলে মাইরা ফেলাইলে আমরা লুটি ফুটে খেতে পারবো, মারবো কেমনি? একা একা কোনানে পাওনি, খোঁজ দাও। গোয়েন্দাদের খোঁজ লাগা, এক লোক দিছে তরবারি নিয়ে, যা যদি ওমরের একা পাও মেরে ফেলবি, পুরস্কার বড়। খোঁজ নিয়ে দেখো ওমর একা। হঠাৎ পাহাড়ের পাশে একটা খোলা ময়দানে ওমর হাতের বালিশ বানাইয়া ওমর ঘুমায়। খবর পাইয়া খুশি, ওমরের একা পাইছি, মারা বড় সহজ। আমার মাওলায় যদি রাখি, মারবে কোন চোরায়? তরবারিটা খাম থেকে বের করে দুশমন ময়দানের পাশে দাঁড়ায় ভাবে, ওমর তো একা ওই পাশে ঘুমায়, আমি যাই। 1 কদম যায়, আবার দাঁড়ায়, আবার চিন্তা করে কি করি। যাইতে যাইতে আগায়, পেছনে আবার সামনে, আবার পেছনে, আবার সামনে, আবার পেছনে। সামান্য একটু জায়গা বাকি, কিন্তু কাছে গিয়া তাকায় দেখে ওমর ডান হাতের বালিশ বানাইয়া ঘুমায়,
জঙ্গলের একটা বাঘ ওমরের চারপাশে ঘুরে আর পাহারা দেয়। মানুষের দাম বেশি না বাঘের দাম বেশি? মানুষ কার গোলাম? ভালো করে মুখস্থ করো, পেছ লাগাও না। বাঘ মানুষের গোলাম, গরু মানুষের গোলাম। মানুষ কার গোলাম? এটা থার্ড ক্লাসের মানুষ, চাষি, চাষ করে। এরা কি বড় শিক্ষিত? যারা লাঙ্গল চালায়, গরু দিয়ে চাষাবাদ করে। এই খেয়াল করেন, এই একটা চাষি লোক আউযুবিল্লাহ পারে না, ধন্যবাদও কইতে পারে না, ওয়েলকাম কইতে পারে না। এই চাষি একটা গরু রেখা, এই গরু দাঁড়া, দাঁড়ায়নি। সত্য কথা বলেন, গরু ডাইনে যা, যায়নি। বামে যা, যায়। হ্যাঁ, কুত্তারে আল্লাহ বুদ্ধি দেয় না, মানুষকে দিছে। একটু ভাবো, একটা চাষির কথায় যদি গরু দাঁড়ায়, ডানে যায় বামে যায়, একজন খাঁটি আল্লাহওয়ালার কথায় কেন বাক চলবে না? এই কথাটা আমাদের দেশের কিছু কিছু টুপিওয়ালার মাথায় ঢুকে না। এই জন্য ওলিয়া উলিয়ার সাথে বেয়াদবিমূলক কথা বলে। আমরা ওলি মানি না, আউলিয়া মানি না। আমি সারা দেশের কসম খায়া কইছি, যারা ওলি মানে না, আউলিয়া মানে না, তারা কোরআন মানে না, হাদিসও মানে না। এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চয়ই আমি আল্লাহ সাবিরিনদের বন্ধু হয়ে থাকি। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। এই আমারও কিন্তু জরুরত আপনাদের থেকে বেশি। আপনারা যাইবেন 1.5 কিলো, আমার যেতে হবে 100 কিলো। অতএব আমনে গেলে আমিও যাবো না। সব জায়গায় চালাকি চলে না। আপনার উঠার ব্যারাম থাকলে ভিতরে ঢুকছেন কেন? ওই কত আশেকরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনে ফাঁকে ফাঁকে বিড়ি টেনে আবার খাড়ায়। কথার কথা। আর এখানে কত আলেম বসা, মুরব্বী বসা, এদেরকে ডেঙ্গিয়ে বের হন। আপনার ভয় লাগে না? ফাঁকদার উল্টা পাল্টা করলে আমি মোনাজাতটা দিয়ে নেমে যাব। আপনার বাসায় জরুরত আমার থেকে বেশি না, তাহলে আমিও চলে যাব। আপনি বাসায় যাবেন, আমি যাবো না? সারাদিন রাতে 3 ঘন্টা ঘুমাইতে পারি না। আপনি বলবেন আপনি এগুলি না করলে সমস্যা কি? ওলামায়ে কেরাম কুত্তার মতো দৌড়ায় সারা দেশে। তাবলীগওয়ালাদের এক দৌড়, পীর সাহেবদের দৌড়, জুমার খতিবের দৌড়, আমগো দৌড়। এই দৌড় আছে বিদায় এখনো আল্লাহর নাম নেওয়ার সুযোগ পাই। নয় নাস্তিকরা দরজায় তালা দিয়ে রাখতো, মসজিদের মাইক বন্ধ করে দিত। দেখেন নাই যে ওয়াজ চলবে, বাইরের মাইক চলবে না। কিন্তু নাস্তিকের বাচ্চাগুলো কোনোদিন বলে নাই যাত্রার প্যান্ডেলের মাইক বন্ধ কর, সিনেমার প্যান্ডেলের মাইক বন্ধ কর। বিয়ার অনুষ্ঠান চলে, হাজী সাহেবের বাড়ি 6 তলা বিল্ডিং, কাফে। ইমাম কয় কিও রাত্র 12টার পরে ভূমিকম্প নিকা? না হুজুর, দাওয়াত পান নাই, আমার মাইয়ার না গায়ে হলো। হাজী সাহেব মিশা দিছি। মুসলমানের জন্য গায়ে হলুদ হারাম। আমার দায়িত্ব বলার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। এই জন্য দেখেন না এখন আর গর্বে আনোয়ার শাহ কাশ্মীরি আসে না, বাইজিদ আসে না। চোখ নষ্ট, পাও নষ্ট, কিডনি নষ্ট, দেমাগ নষ্ট সন্তান আসে। সন্তানের খাওয়া হারাম, ভোর বাড়িতে খাও যৌতুক। ভালো সন্তান পাবা কেন? গাছ লাগাইছো তিতে তুলে, সেখানে বড় আশা করলে কি হইব?
বিয়ার আগে যৌতুক খায়, বিদেশ যাওয়ার ভিসা চায়। বিদেশ যাই করবি কি, বউ ছোট ভাই পাহারা দিবে, এরা কাম চলেনি। আল্লাহ হেদায়েত দান করুন। যৌতুক হালাল না হারাম? যারা যৌতুক দেয়, যারা খায়, যারা পরামর্শ দেয়, সবাই জালেম। এই জন্য শুরুতে বইয়েই কইছি, কাফনের কাপড় রেডি রাখ। সোনার বাংলায় যা থাকুক, জালেম থাকতে দেওয়া হবে না। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলনের ডাক আসবে, আবার ময়দানে নামতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আর আমরা কি করি, মুসিবত নাই, এর মধ্যে কত গালি, আল্লাহরে শুদ্ধ নামায় ফেলা, পাইলে আল্লাহ। এই জমিনে আল্লাহরে রাখতো না, নমরুদ দিয়ে দেখো না, আল্লাহর কারণে সব ঝামেলাটা। আল্লাহরই যদি মারতে পারি তো কেসা খতম। কয় বাস দিয়া সিঁড়ি বানায়, আল্লাহরে গুলি করবো। কে? নমরুদ তীর নিয়ে উঠছে, আল্লাহরে গুলি করে মারবে। তুই কয় নাম্বারে চালা, ঠিকই তোর তীর নিয়ে, ধনুক নিয়ে উপরে উঠে তীর মারছে। একটা পাখির গায়ে লাগিয়া রক্ত হয়েছে, এটারে লইয়া ধাক্কাইতে ধাক্কাইতে নিচে নাইমে কয় মাইরা লাইছে যে রক্ত। এত বড় মাস্তান বাহাদুর এই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য পাওয়ার দেখাইছে। ও জাতি জানো, ওই নমরুদের ধ্বংস করার জন্য আল্লাহ কত হাজার ফেরেশতা লাগছে। একটা মশা, তাও অসুস্থ, মাথার জায়গা মতো যাইয়া ফাঁকে ফাঁকে একটা মিসকল দেয়, চান্দি গরম। এত ডাক্তার, এত কবিরাজ, মাথা ঠান্ডা হয় না। হঠাৎ বুইরা বুইরা জোতার সাথে মোলাকাত, মাথা হিমেল হয়ে গেছে। নমরুদ ডাক দিয়া কয়, এত ডাক্তার কেন? জুতার ভিতরে যে আমার মাথার ঔষধ আছে তো জানি না। আমার সান কপাল, জুতা দিয়া বাড়ি মারলেই তো মাথা ঠান্ডা। কে মারবে? কয় বেতন দিয়ে কর্মচারীরা। কর্মচারীরা এই কারণে তোর কাজ কি জানি? স্যার কি? শুধুমাত্র জুতার বাড়ি, যত জোরে বাড়ি দিবি বেতন তত বাড়ায় দিবি। কেমন সান কপাল, এই যেমন তেমন কপাল মনে করছে। মাঝে মাঝে পায়ের জুতা কপালে লাগে, এটা বুঝতে হবে সান কপাল। আমেরিকার বুশের গালে জুতা লাগছে, সাংবাদিক বলে কাইফা হাল, কেমন লাগলো? কয় ডোন্ট মাইন্ড, এটা আমার গণতান্ত্রিক অধিকার। মাঝে মাঝে জুতা পায়ের থেকে গালে লাগা সান কপালের পরিচয়। এরে নবীর আল্লাহর গোলাম, এরে নবীর আশিক, মুসিবত আসবে, এটা আল্লাহর নিয়ামত। যদি তুমি নেক আমলের উপরে থাকো, মুসিবত আসবে, আল্লাহর নিয়ামত। এই মুসিবতে যদি পাস করতে চাও, সাহায্য চাও আমার আল্লাহর কাছে দুই জিনিসের মাধ্যমে। এক হলো ধৈর্য, দুই হলো নামাজ। এক নাম্বার কথা, সাহায্য চাওয়া লাগবে কেন প্রশ্ন। দুই নাম্বার কথা, যদি সাহায্য লাগে তো কার থেকে নিব। তিন নাম্বার কথা, সাহায্য যদি নিতেই হয় কার থেকে নিব। এক। তিন নাম্বারে কোন সিস্টেমে নিব। সিস্টেম আছে না? চেয়ারম্যান সাহেব আপনার এলাকায় আছে, কলারটা ধরে যদি কোন চেয়ারম্যান 50 কেজি চাউল লাগবে, চেয়ারম্যান চাউল দেবে না জুতা মারবে? বলবে চাউল 50 কেজি কেন, 50 টন দিব। নিয়ম অনুযায়ী চা অ্যাপ্লিকেশন দেয়। এক নম্বর প্রশ্ন, সাহায্য চাইতে বলছেন কে? আল্লাহ। প্রশ্ন কেন চাইব? আর মুমিনকে বলেছেন, কোন বেঈমানকে না। বেঈমানকে বলেন না কেন, শুধু মুমিনকে কেন বলেছেন? এর একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না। আর মুমিন যে জান্নাত পাইবে, কত ফিরে আছে কপালে আছে পাওয়ার আগে। দলিল দেওয়ার সময় নাই।
বাংলা একটু খালি 1 মিনিটে বলি। এ কথা আপনারা শুনছেন, বনি ইসরাইলের 72 দল, নবী বলছেন আমার উম্মতের আরেকটা দল কি কম বেশি, টোটাল কত? 73। এর মধ্যে 72 জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই কথা শুনছেন না? কিন্তু শুনছেন ঠিক, এখানে একটা চিকন কথা আছে না, হয়তো অনেকে শুনেন নাই। এই যে 72 দল জাহান্নামে যাবে, এই 72 দল জাহান্নামীদের মধ্যে কোন হিন্দু নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই। 72 দল জাহান্নামী সব কিন্তু মুমিন এবং মুসলমানের মধ্য থেকে হবে। এই কথাটা অনেকে জানেন না, শুনেন নাই। শুনে থাকলে আবার শুনে নেন। 72 দল জাহান্নামীদের মধ্যে কোনো বিধর্মী থাকবে না, সব হবে মুমিন মুসলমান। এবার বুঝেন যে মুমিন জান্নাতে যাবে, কত কপালে মাইরেছে। মুমিন দাবি করে আল্লাহর হুকুম মতো চলে না, মুমিন দাবি করে নামাজ পড়ে না, মুমিন দাবি করে হালাল মতো চলে না, খায় না। মুমিন দাবি করে বলে নবী মানি, মানে না, সাহাবাদেরও মানে না। নামাজ নিজেও পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না। নিজেও হালাল ভাবে খায় না, অন্য হালাল খাইলে তাও পছন্দ করে না। 72 দল জাহান্নামী মুমিন হবে, কোনো বেঈমান হবে না। আল্লাহর নবী বলেন সাহায্য চাইবা কেন? কয় দুর্বল মানুষের জন্য সাহায্য। আমরা কি দুর্বল নি? আল্লাহ কয় হ্যাঁ তুই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি আল্লাহ মানুষ বানাইছি দুর্বল করে। মানুষ তুমি কতটা দুর্বল! একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, নজর করে দেখছো ডানে বামে কোনো সাহায্যকারী নাই। বকরি তার বাচ্চাটা প্রসব করা মাত্র 4 পায়ে বকরি সাথে সাথে দাঁড়ায় যায়, ঠিক নেই? আর আমরা মানুষ কত দুর্বল! আম্মা জানের পেটে যখন প্রসব বেদনা, আম্মা জানের আওয়াজ আমার ঘরের বাহিরে যায় না, কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসবো আম্মা জানের কণ্ঠের আওয়াজ আর কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে নাই। আমার দাদি আর নানি আমার আম্মাকে সান্ত্বনা দিছে, কাঁদিও না, কিন্তু আম্মা জান কান্না করছেন আর বলছেন আমি মইরেই যাব। 7 আসমান আমার উপরে চাপানো। আমার দাদি আর নানিরে হঠাৎ করে আমার আম্মা কইছে তাড়াতাড়ি সরে যাও, মনে হয় বাঁচবো না। 7 আসমান আমার উপরে। এই সময় কত মা মরে যায়। তাড়াতাড়ি 1 মিনিটের জন্য আমার স্বামীকে আমার কাছে দাও, তোমরা বের হও। আব্বা জানের আইনা, আম্মা জান আব্বার হাতটা ধরে কাঁদে আর কয় স্বামী মা বাবার আদর চাইলে তোমার ঘরে আসছিল, মন বইরা খেদমত করতে পারি না, দয়া করে আমারে মাফ করে দাও। আমি বাঁচবো না, আমার উপরে কোনো দাবি রাখবা না। আম্মা জানের কান্না দেখে বাবাও সহ্য করতে পারেন নাই। বাবা কান্না করে বলে বিবি ধৈর্য ধারণ করো। বাবা এই সান্ত্বনা দিয়ে গিয়ে যায় নামাজে কান্না শুরু করছে। ও সন্তান, জীবনের চামড়া কইলা যদি মায়ের জুতা বানাইয়া দিতি, আর ওই জুতা দিয়া মা যদি জীবন ভর আরামে চলতো, তারপর ওই প্রসব রাতের বেদনার কান্নার ঋণ কোনদিন আদায় হতো না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়।
জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা, ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আম্মা জান যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, আমি দুনিয়াতে আসব, আমার দাদি নানি আমাকে ধরলেন আর আমাকে পরিষ্কার করে। আম্মা হুশ নাই, একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। দাদি নানিকা তাকায় দেখ ফুটন্ত গোলাপ, যেই মায়ের মাথায় সাত আসমানের বোঝা, চোখে পানি, ওই মা মুহূর্তে আমার চেহারা দেখা সাথে সাথে কষ্ট গুলো দূর হয়েছে। আম্মা জান আমাকে কোলে টেনে নিয়েছে। দাদি নানি কয় দুধ দাও। আম্মা জান দুধ দেয়, আমি গিলতে পারি না, আমার ঠোঁট থেকে গাল বেয়ে পড়ে গেছে। কত দুর্বল বান্দা, কত মাস্তানি করো। আর একটা ছাগলের বাচ্চা দিয়ে তাকাও, চার পায়ে নিজে নিজে দাঁড়াইয়া, কেউ দেখাইয়া দেওয়া লাগে না। মায়ের ওলান কই, দুধ কই, বাচ্চা নিজে খুঁজা খুঁজা মায়ের ওলানে মুখ লাগাইছে। তাকায়া দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না। আমার আব্বা জান যদি আমি দুধ না পাইতাম, ডাক্তারের কইতো ঔষধ দাও, বাচ্চা দুধ পায় না। কিন্তু বকরির বাচ্চাটা দুধ না পাওয়ার কারণে কোনো ডাক্তারের কাছে যায় না। আল্লাহ ওরে এমন ভাবে বানাইছেন, ওর পুরা মাথার মধ্যে কপালের অংশ বড় শক্ত। ও নিজে একটা ইঞ্জিনিয়ার হইয়া জন্ম নিছে। শক্ত ওলানটারে কেমনে নরম করলে দুধ আসবে, মাথার এই অগ্রভাগ দিয়া জোরে জোরে আঘাত করেছে। মায়ের ওলানে দুই তিনটা আঘাত করা মাত্র মায়ের ওলানটা দুর্বল হয়ে গেল, বুক লাগাইল, দুধ আসলো, পেট ভরে গেল।
একটা বকরির বাচ্চার কাছে মানুষ কত দুর্বল। আল্লাহ বলেন জমিনে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি বানাইনি। পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছেও দুর্বল। মানুষের বানানো 2 টাকা দামের একটা বেলেটের কাছেও বড় দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। সবাই এমবিবিএস ডাক্তার, এফসিপিএস এর সার্টিফিকেট নেওয়া, এফআরসিএস এর সার্টিফিকেট নেওয়া, কিন্তু এরপরও এক একজন আর একজনের কাছে কেমন দুর্বল। মেডিসিনের ডাক্তারের কাছে গিয়ে যদি কই আমার গলায় আওয়াজ হয় না, কি করুন? কয় এই বিষয়ে আমি ডাক্তার না। কয় কি করুন? কয় নাক কান গলার কাছে যাও। নাক কান গলা বলা, আমার নাক কান গলা দেখবে, যদি বলি পেটে সমস্যা আমি সরি পারবো না। দুনিয়াতে একে অন্যের কাছে মেধার বেলায় দুর্বল। দুনিয়ার মেধা, আখিরাতের লাইনে ধর্মের মেধায় সবাই দুর্বল। যে ব্যক্তি কোরআন পড়তে পারেন না, যে পড়তে পারে তার কাছে দুর্বল। যে কোরআনের শুধু রিডিং পারে, অর্থ জানে না, অর্থ জাননেওয়ালার কাছে দুর্বল। যে অর্থ জানে, তাফসীর জানে না, তাফসীর ওয়ালার কাছে অর্থ জাননেওয়ালা দুর্বল। একজনে অর্থ জানে, তাফসীর জানে, কিন্তু ফতোয়া দিতে পারে না, মুফতি সাহেবের কাছে তাফসীর ওয়ালা দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই। এই দুর্বল মানুষটা কেমনে যে আগামো জান্নাতের পথে, বড় আমি অসহায়। আবার যেই রাস্তা দিয়া হাইটা যাব, ওই রাস্তাও বড় খারাপ। হয় দুনিয়ার বাজার বড় খারাপ, এই বাজারের মধ্যে দিয়েই জান্নাতে ঢোকা লাগবে। কয় বাজারও খারাপ, আমিও দুর্বল। কয় বাজার কেমন খারাপ? নবী বলেন দুনিয়াতে সব থেকে উত্তম জায়গা মসজিদ, আর খারাপ জায়গা বাজার। বাথরুমের নবী খারাপ না কইয়া বাজারের খারাপ কেন বললেন? ওই বাথরুমে এমন অন্যায় হয় না, বাজারে গেলে যে অন্যায় হয়। এজন্য বাজার খারাপ। কিন্তু কিছু মানুষের ঘুম ভাঙ্গে বাজারে, ঘুম আসে বাজারে। সারাদিন দোকানে বসে চায়ের দোকানে চাপাবাজি করবে আর ফাও চা খাইবে। চাপাবাজ আছে না? আওয়ামী লীগের একটারে ভাইলে ফার্ম দিয়া ফিরি 2 কাপ চা। বিএমপির একজনের ভাইয়া কয় আওয়ামী লীগ গেছে, আর রুহু নবী তেয়ামত হইল, আর আসবে না। তোমরা ধান লয়ে খাড়ায় যাও, ফার্ম দাম দিছে হুটা চা মায়ের রুটি হতে খাইয়ে লইয়া ফার্ম দিয়ে এরকম 13 কাপ চা খেয়ে লাইছে ভাও। আর একের কথা অন্যের এলাকায় তুমুল ধরে ঝগড়া, বাজারে আগুন। এজন্য নবী বলছেন বাজার বড় খারাপ, আর মসজিদ বড় দামি। খারাপ জায়গায় খারাপ মানুষের আড্ডা, দামি জায়গায় দামি মানুষের আড্ডা। দুনিয়াতে আমরা বড় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় গিয়ে দেখবা একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোস্ত পারবেনি। গাজীপুরের কোন খাদক সাহেব 3 বেলায় 17 কেজি মারবে আছে না? থাকলে কি হইব? ধাক্কা ধাক্কি চলে। ডাক্তার কইছে মিষ্টি খাবি না, হারাম। হে গেছে মিলাদুল নবীর জেলাপি খাইতে মসজিদে, ঠিক নেই? এক হাত দিয়ে 1 প্যাকেট লইয়া মানুষের দিকে তল দিয়া আর এক হাত ঢুকে পিছন দিক দিয়ে একজনে তাকায় দেখে ও 2টা টানে, আমি একটাও ভাই না, অল্প বলে তলের ডাটাই না দৌড় দিছে। আর কি পেছন দিয়া ধইরা মাইর। এবার 2 জনে ধাক্কা ধাক্কি করতে করতে যেই প্যাকেটটাও ভাই ছিল পায়ের তলে ঘুরে পড়তা। কতক্ষণ পর ধাক্কা ধাক্কি করে ঘামায় গেছে, তাকায় দেখে পিছেও কেউ নাই, মসজিদ খালি আমরা 2 জন। কানে ধরে তওবা করে আর জীবনে মসজিদে আমু না কেন? কয় প্যাকেট হয়নি। খাওয়ানোর জন্য পাগল, কত পারবি?
1 কেজি গরু খাওয়ার শক্তি নাই, কয় খাইলে কিন্তু বাথরুমের দরজা আগের থেকে খোলা রাখতে হয় নিম্ন চাপ। অথচ জমিনের মধ্যে বড় বড় সমুদ্রে নীল তিমি আছে, এক একটা নীল তিমির খাদ্য তালিকা প্রতিদিন 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? খারাপ কপাল ভরা মানুষ কে খাওয়ায়? গর্তের পিপিলিকারে কি রিজিক দেয়? সত্য কথা স্বীকার করো, মশা মাছির খানা কে দেয়? জঙ্গলে হাজারো প্রাণী, ওদের খানা কে দেয়? উড়ন্ত পাখি শূন্যের মধ্যে ঘুরে ঘুরে পেট ভরে সন্ধ্যাবেলা বাসায় আইসা নিজের পেট ভরা বাচ্চার খানাও নিয়ে আসলো। বলো উড়ন্ত পাখির রিজিক কে দিয়েছেন? নদীর মধ্যে সমুদ্রে হাজারো কোটি কোটি মাছ কে খানা দেয়? বলতে পারবেননি সাগরের মাছগুলো না খাইয়া কোনদিন শুকায় গেছে? জঙ্গলের প্রাণীর খানা নিতে আপনাদের এই গাজীপুরে সকাল 8টায় আসছে, এলাকায় আসছে। এই যে আপনাদের পাশে পার্ক আছে না, জঙ্গল, শিয়াল আছে না, কত কিছু আছে, ওরা কি আসে গাজীপুরে সকাল 8টায় নাস্তা করতে? ওগো কাছে খানা পৌঁছায় কে দেয়? বলুন তো, শিয়াল, জঙ্গলের প্রাণী, নদীর মাছ, আরো আরো যারা এই যেগুলোর নাম বললাম, ওরা দামি না আমরা দামি? তো ওগো কাছে যদি খোদায় রিজিক দিতে পারে, আমগো কাছে আরো আগে দিবে না? তা আমরা কুত্তার মতো পাগল হয়েছি কেন? চরিত্র খারাপ হয়ে গেছে। কুত্তা পাগল হয় না খাওয়ানোর লেগে, বাঙালি যেই পাগল। বাইরে জামাই ফিরে গেছে, ও একা খেয়ে ইন্ডিয়ার খবর না, সোনার বাংলা। হাটাজারি থানার ভেতরে 2 ভাই মিলে একসাথে একটা বিল্ডিং বানাইছে, বাদ করে টাকা দিচ্ছে। কিন্তু এখন বড়াই করে, বড় ভাই কয় পুরাটা আমি করছি, ছোট ভাই কয় সব টাকা আমার। শুনতে শুনতে কথা হইছে আম্মাজানদের কানের ভিতরে আর সাংবাদিক লাগবে না, কাম হয়ে গেছে। আম্মাজানেরা তিলের তাল বানায়, স্বামীর কান্দারে গরম বানায়। এবার 2 জনের ভেতরে ঝগড়া, ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। বড় ভাই যতই বাহাদুরি করুক না কেন, ছোট ভাইদের প্রতি একটা আলাদা দরদ আছে, মায়া আছে, সার দেওয়ার মতো মন আছে, যেটা অন্যদের থাকে না। বড় ভাই একটু কম কয়, ছোট ভাই বেশি কয়। ছোট ভাই কয় 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 কিন্তু ঝালটাও মিটাইতে চায়। শয়তান এমন ভাবে দখল করেছে, ওই ছোট ভাইরে আরো কিছু মানুষ তাল দিয়া এমন ভাবে নিছে, ছোট ভাই ষড়যন্ত্র শুরু করলো, বড় ভাইকে রাতের গভীরে মাইরেই ফেলামু। এশার আযান হয়ে গেছে, বড় ভাই নামাজ পড়ে ঘরে আইসা আলাদা মাঝখানে একটা দেওয়াল, ওই পাশে এক ভাই, এই পাশে এক ভাই। বড় ভাই খানা খাইতে বসছে, ছোট ভাই পিছন দিক দিয়ে একটা ভাই কথা আছে শুনে যাও, বাইরে নিয়ে গেছে, দরজাটা বাহির থেকে লাগায় দিছে। বড় ভাইয়ের বউ দরজাটাই না দেখে বন্ধ, বাহির থেকে লাগানো। ছোট ভাই বন্ধু বান্ধব নিয়া বড় ভাইরে ছাদের মধ্যে নিয়ে মার শুরু করছে। বড় ভাইয়ের বউ শুনে ছাদের মধ্যে ধুম ধুম আওয়াজ হচ্ছে, দরজা খুলে না। হঠাৎ টাইম 5 মিনিট, ঘন্টাকে ঘন্টা কেন স্বামী আসে না কেন? একটা চিৎকার মারছে, পাশের বাড়ির মানুষ চলে আসছে, আইসা দরজা খুলছে, বের হইয়া স্ত্রী তো অন্তরে একটা বাড়ি মারছে। হঠাৎ দেখে ভাই রক্তে পুরো সাপ লাল হয়ে গেছে। ওই কথা রাখ, এই হলো দুনিয়া। খাইতে পারে আধা কেজি, দুনিয়া সব খাওয়ার জন্য কুত্তার মতো পাগল হয়ে গেছে। আল্লাহ কয় তোর শরীর ঠিক রাখার জন্য আমি আম দিছি, কাঁঠাল দিছি, আমি নিজে পাকাইয়া দেব, 1 মাস অপেক্ষা কর। কয় না, আমার জিহ্বা কুত্তার থেকেও খারাপ, আমি এত ধৈর্য ধরতে পারি না। মার গাছের মধ্যে মেডিসিন মার।
খোদায় ভাগাবার আগে আমি থাপড়ায় ভাগায় ভালাম, একেবারে আল্লাহর আগে ভাগায় দিছে, খাইয়ে হইছে বাথরুম ফ্রি, রোড ফ্রি হয়ে গেছে। মানুষ কত নির্মল খারাপ, মাছ কত পিওর, মানুষ বানাইছে ভেজাল, ফল পিওর, মানুষ বানাইছে ভেজাল। হোটেলে খাবেন, আর ভাই মানুষ টাকা দিয়ে খায় না, কথা বলেন না। তা তুমি 2 নাম্বার তেল দিয়ে ভাজো কেন? 6 দিন আগে তেল দাও কেন? মানুষ তো টাকা দিচ্ছে, সমস্যা কি? তুমি 2 টাকা বাড়ায় নাও, মানুষকে ধোকা দাও কেন? ধোকা দিয়ে বাঁচতে পারছো? 10 বছরে যা কামাইছো এক রাইতে সব আগুন লেগে শেষ। হ্যাঁ, আল্লাহর নাই, আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। আমরা বড় দুর্বল, আবার যেই বাজার দিয়া জান্নাতে যাব, ওই বাজার বড় খারাপ। এর বরাবর 3 দল শয়তান আমার পেছনে টানে যেন আগাইতে না পারি। মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এমত অবস্থায় সাহায্য ছাড়া চলার কোন রাস্তা নাই। এতক্ষণ আলোচনা কইরা এক প্রশ্নের জবাব দিলাম, এবার আবার প্রশ্নের জবাবটা আপনাদের থেকে নেই। প্রশ্ন কি ছিল? সাহায্য লাগবে কেন? এই কেনর জবাব এই মাত্র দিয়ে মোটামুটি গুছাইছি। এবার আপনাদের অন্তর কি বলে? সাহায্য ছাড়া চলা যাবে?